भगवत प्रसादो यस्या प्रसादान्न गति कुतोऽपि तयं स्तुवं स्तस्य यशस्वी छन्दं वन्दे गुरो श्रीचरणारविन्दं गौरकृपा घनीभूतं प्रभुं श्रीहरिनन्दनं मम जीवन सर्वस्वं भक्त्या नौमि पुनः पुनः राधा कृपामयं वपुं श्री गुरुदिनतारकं प्रभुं श्री गौरगोपालं भक्त्या नौमि पुनः पुनः अजानुलम्बित भुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षौ विश्वाम्भरो द्विजभरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो आनन्दलीलामय विग्रहाय हेमाभदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते निरानन्दमिदं सर्वं प्रेमानन्दस्पदे कृतं येन तं सततं वन्दे नित्यानन्दं जगद्गुरुं श्री अद्वैत नमस्तुभ्यं कलिजनकृपानिधे गौर प्रेम प्रदानाय श्री सीतापतये नमो लादिनी स्वरूपाय गौरांग सुहृदाय च भक्त शक्ति प्रदानाय गदाधर नमस्तुते प्रणमामि श्रीवासं तमाद्दं पंडितं मुदा श्री गौरांग कृपा पात्रं कीर्तनानंद मानसं गौर प्रेम प्रदावैव सर्वत्र समदर्शिने नारायण सुताय च श्रीमन्नरोहरये नमो बर्हापीडभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कुम्भकण्ठं स्मेतशुभगमुखं साधुरेणस्तवेनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरो वसनभूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थयुवतिशतवृतं ब्रह्मगोपालवेशं नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधर सुधापानं शालिने वनमालिने हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगते पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपा तमहं वन्दे परमानंद माधवं तप्तो कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तां नमामि हरिप्रिये महाभावस्वरूपातं कृष्ण प्रिया वरीयसी प्रेम भक्ति प्रदे देवी राधिका तं नमाम्यहं वन्दे नन्दव्रजस्त्रीणां पदरेणोऽभिघ्नसो
যশাং হরি কথোদ্গীতং পুনাতে ভুবনত্রয়ম অচতুর্বদন ব্রহ্মা দিবাহুর পরো হরি অভালোচন শম্ভুর ভগবান পদরায়ণী জং প্রভজন্তমনুপেতমপেত কৃত্যং দৈপায়ন বিরহ কাতর আজুহাব পুত্রেতি তন্ময়াতয়তর্বয়োভিনেদুস্তং সর্বভূত হৃদয় মুনিমানতস্মি তমাদিদেবম করুণানিধানম তমালবল্লম সুহিতাবতারম অপারো সংসার সমুদ্র সেতুম ভজামহে শ্রী ভাগবত স্বরূপম বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীদেব গোপাল ভট্ট দাস রঘুনাথ ভক্তি ভরে বন্দি ছয় গোসাইয়ের চরণ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তি দান। নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল জয় জয় নিতাই গৌর হরি হরি বল। বৃন্দাবনেশ্বরে বৃন্দাবনেশ্বরে বৃন্দাবনেশ্বরী বৃন্দাবনেশ্বরী। তোমার চরণ নুপুরের ধ্বনি তোমার চরণ নুপুরের ধ্বনি তোমার চরণ নুপুরের ধ্বনি তোমার চরণ নুপুরের ধ্বনি শুনিব কি শ্রুতি ভরে শুনিব কি শ্রুতি ভরে রাধে তোমার চরণে ধ্বনি শুনিব কি শ্রুতি ভরি শুনিব কি শ্রুতি ভরি। ছত্র কমল বলয় কুণ্ডল ভদ্র কমল বলয় কুণ্ডল বেদে শঙ্খ চন্দ্র বললে ভদ্র কমল বলয় কুণ্ডল বেদি শঙ্খ চন্দ্র বল্লী। রাধে জব শক্তি গদা সৌভাগ্যদি চিহ্ন তোমার যাব শক্তি গদা সৌভাগ্যাদি চিহ্ন হরিব নয়ন করে হরিব নয়ন ভরি হে সৌভাগ্যাদি সৌভাগ্যাদি চিহ্ন
হেরিব নয়ন ভরি হেরিব নয়ন ভরি রাধে চরণ সুগন্ধ আঘ্রাণ করিয়া তোমার চরণ সৌগন্ধ আঘ্রাণ করিয়া হইব প্রিয়ন মত তোমার চরণ সৌগন্ধ রাধে আঘ্রাণ করিয়া হইব প্রিয়ন মত যুগল চরণ হৃদয়ে ধরিয়া তোমার যুগল চরণ অগ প্রেমময়ী রাধে কৃপাময়ী রাধে রাধে তোমার যুগল চরণ হৃদয়ে ধরিয়া আমি জুড়াব তাপিত শীত জুড়াব তাপিত চিত তোমার যুগল চরণ হৃদয়ে ধরিয়া জুড়াব তাপিত চিত জুড়াব তাপিত চিত সুগন্ধি সলিলে অরুণ চরণ সুগন্ধি সলিলে অরুণ চরণ কমল ধোয়াব ধীরে রাধে সুগন্ধি সলিলে অরুণ চরণ কমল ধোয়াব ধীরে রাধে সে চরণ অমৃত পান করি কবে রাধে সে চরণামৃত পান করি কবে আমি ভাসিব আনন্দ নীরে ভাসিব আনন্দ নীরে রাধে সে চরণামৃত পান করি কবে ভাসিব আনন্দ নিরে ভাসিব আনন্দ নিরে রাধে রাধে বলে তোয়া মা বলে রাধে রাধে বলি তোয়া নামা বলি গাইব উচ্চ ঈশ্বরে রাধে রাধে বলি তোয়া নামা বলি গায়েব জয় সরে রাধে নামের সহিতে এ মোর পরাণ রাধে নামের সহিতে এমর পরাণ যাবে তুয়া পদ তলে যাবে তুয়া পদ তলে রাধে নামের সহিত এমর পরাণ যাবে তুয়া
পদ তলে যাবে তো আপদ তলে। আবার শৈলেন্দ্র মুকুট মণি গোবর্ধন, শৈলেন্দ্র মুকুট মণি গোবর্ধন, তাতে নিবাস করি। শৈলেন্দ্র মুকুট মণি গোবর্ধন, তাতে নিবাস করি। আগে কৃষ্ণ দাসে নিবেদন করে, দাস নিবেদন করে, পূর্ণ করো প্রাণেশ্বরে, পূর্ণ করো প্রাণেশ্বরে। কৃষ্ণ দাসে নিবেদন করে, পূর্ণ করো প্রাণে হরি, পূর্ণ করো প্রাণে হরি। জয় শ্রী রাধে শ্রী রাধে রাধে রাধে। শ্রী শুকোবাচ এবং কৃষ্ণং পৃচ্ছমানা বৃন্দাবন লতাস্তরুণ ব্যচক্ষত বনোদ্দেশে পদানি পরমাত্মন। সর্ববেদান্ত সার সর্বপুরাণ চক্রবর্তী ভগবান লীলা পুরুষোত্তম শ্রী গোবিন্দের শব্দ ব্রহ্মময় বিগ্রহ শ্রী শ্রীমৎ ভাগবত মহাপুরাণ। সেই ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধে 30তম অধ্যায়তে 24 সংখ্যক শ্লোক মন্ত্রে সর্বলীলা মুকুটমণি মহারাসলীলা বর্ণন প্রসঙ্গে সুখদেব গোস্বামী পাদ মহারাজ পরীক্ষিতকে বললেন, মহারাজ এবং কৃষ্ণং পৃচ্ছমানা বৃন্দাবন লতাস্তরুণ, অর্থাৎ গতকাল আমরা শ্রবণ কীর্তন করেছি যে গোপিকাগণ কৃষ্ণ বিরহে কাতর হয়ে এমন একটি চরম দশা প্রাপ্ত হয়েছিলেন যে তারা কৃষ্ণের লীলাতে তন্ময়ত্ব বশত কৃষ্ণের লীলাকে অনুকরণ করছিলেন। একেবারে পুতনা উদ্ধার লীলা প্রসঙ্গ থেকে ধারাবাহিকভাবে দামবন্ধন থেকে গিরি গোবর্ধন ধারণ সমস্ত লীলায় তারা তন্ময়ত্ববশত অভিনয় করলেন। এই অভিনয়ের মধ্য দিয়ে যেন তাদের বিরহটি এক রসরূপে আস্বাদন হচ্ছিল। তারপরে সুখমণি বলছেন, মহারাজ এই সুতীব্র বিরহের যখন গাঢ়তা কমে গেল, একটু হালকা হলো, তখন সমস্ত গোপিকাগণ আপন আপন দেহস্মৃতিতে ফিরে এলেন। ফিরে এসে এইবার তারা যে কৃষ্ণকে হারিয়ে সমগ্র যমুনা পুলিন বনে অনুসন্ধান করছিলেন,
ওই স্মৃতিতে তারা আবার ফিরে এলেন। ও তাই তো, এই সব বৃক্ষলতাগণের কাছে আমরা আমাদের প্রীতমের সংবাদ জিজ্ঞাসা করতে করতে আমরা কিছুক্ষণের জন্য কোন ভাবের সমুদ্রে ডুবে গিয়েছিলাম। তখন তারা পৃচ্ছমানা বৃন্দাবন লতাস্তর, বৃন্দাবনের তরুগণকে, লতাগণকে তারা আবার অত্যন্ত বিনয়ের সঙ্গে কাতর হয়ে নয়নের জলে ভাসতে ভাসতে কৃষ্ণের বার্তা জিজ্ঞাসা করতে লাগলেন। হে বৃক্ষগণ, কৃষ্ণ তোমাদের বড় ভালোবাসে, আর তোমরাও কৃষ্ণকে ভালোবাসো। বিভিন্নভাবেই তোমরা কৃষ্ণের সেবা করো এবং কৃষ্ণ ছাড়া তোমরা অবস্থান করো না। তা নিশ্চয়ই তোমরা দেখেছ কৃষ্ণ কোথায়, কোন দিকে গিয়েছেন কিংবা কোথায় অবস্থান করছেন। এইভাবে অনুসন্ধান করতে করতে ব্যাচক্ষত বনোদ্দেশে পদানি পরমাত্মন। সুকমণি বলছেন, মহারাজ, হঠাৎ কোনো গোপীর দৃষ্টি পড়ল ব্রজের ভূমির উপরে। এর আগেও ভূমির উপরে দৃষ্টি পড়েছিল, কিন্তু তখন চন্দ্র আকাশের মধ্য গগনে ছিলেন না। এই জন্য বনের অন্ধকার তখনও একটু আচ্ছন্ন অবস্থায় ছিল। কাজেই ভূমি যে কৃষ্ণের চরণ স্পর্শ পেয়ে আনন্দে আত্মহারা হয়ে শিহরিতা, আর তার সেই রোমাঞ্চিত পুলক লক্ষ্য করা গেল দুর্বা তৃণের নব অঙ্কুর দেখে দেখে। তা তখন তারা ভূমি যে কৃষ্ণের চরণ পেয়েছে, সেই পেয়ে যে আনন্দে আত্মহারা হয়ে আছে এটা অনুভব করেছিলেন, কিন্তু চরণ চিহ্ন তখন দর্শন হয় নাই। সুকমণি বলছেন, মহারাজ, এখন পূর্ণিমার পূর্ণ চন্দ্রটি একেবারে মধ্য গগনে, তো এই জন্য আর কোথাও অন্ধকারের লেশ মাত্র নেই। তার অগ্রসর হতে হতে খুঁজতে খুঁজতে কৃষ্ণকে অনুসন্ধান করতে করতে সহসা দেখতে পেলেন। কি দেখতে পেলেন? না, সেই বনবীথির মধ্যে পরমাত্ম পদানি, পরমাত্মা শ্রীকৃষ্ণের চরণ চিহ্নগুলো দেখতে পেলে। যে দেখতে পেয়েছে সে আনন্দে আত্মহারা, সবাইকে বলছে, পেয়েছি 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 পেয়েছি। কি পেয়েছো ভাই, কি পেয়েছো? না, এই দেখো সন্ধান পেয়ে গিয়েছি। কি গোবিন্দ পেয়েছো? না, গোবিন্দ পাইনি, তবে গোবিন্দ পাওয়ার সন্ধানটা পেয়ে গিয়েছি। কিভাবে সন্ধান পেলে? এই দেখো চরণের চিহ্ন, এইদিকে চরণের চিহ্নগুলো দক্ষিণ বাম এইভাবে এগিয়ে গিয়েছে, আর এই চরণ চিহ্ন অনুসরণ করলেই আমরা নিশ্চিত রূপে কৃষ্ণের নিকটে পৌঁছে যাবই যাব। সুকমণি বলছেন, মহারাজ, ওই কৃষ্ণের চরণ চিহ্ন দর্শন মাত্রেন তাদের এমন একটা আনন্দের অনুভূতি এসে তাদেরকে আপ্লুত করে দিলে,
তারা যেন গোবিন্দকেই পেয়ে গিয়েছেন। কোনো গোপী আবেগের ভরে আনন্দাশ্রু বিসর্জন করতে করতে গিয়ে সেই গোবিন্দের চরণ চিহ্নগুলোকে বারবার চুম্বন করতে শুরু করলেন। আবার কোনো কোনো গোপী সেই চরণস্থিত ধূলি কণা নিয়ে সর্বাঙ্গে লেপন করতে শুরু করলেন। হে মহারাজ, কার পদচিহ্ন পেলেন? না যার চিহ্ন মাত্র পাবার জন্য সুপ্রাচীন কাল থেকে কত বিদগ্ধ মুনিগণ, যোগীগণ, ঋষিগণ বেদের কাননে অনুসন্ধান করেই চলেছেন। অনুসন্ধান করতে 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 গোপিকাগণের মতন প্রত্যক্ষ তারা শ্রীকৃষ্ণের পদচিহ্নের সন্ধান পান নাই, কিন্তু শব্দ ব্রহ্মময় চিহ্নের সন্ধান পেয়েছেন। কি মুনি ঋষিগণ বেদের কাননে পরতত্ত্বকে অনুসন্ধান করতে করতে কিসের সন্ধান পেলেন? শব্দ ব্রহ্মের সন্ধান পেলেন। কি শব্দ ব্রহ্মের সন্ধান পেলেন? সর্বং খল্লিদং ব্রহ্ম। বেদ যেন ঝঙ্কার দিয়ে শব্দ ব্রহ্মটি প্রকাশ করলে পেয়েছি, ওই দেখো আনন্দময় সত্তা সর্বভূতে তিনি রয়েছেন। সেটাকে বিচার করতে ডুবে গেলেন মুনিগণ। আবার কেউ শব্দ ব্রহ্মময় সন্ধান পেলেন রস বৈষহ। রসচ্ছেবাং লব্ধানন্দী ভবতি। সন্ধান পেলাম আমাদের আরাধ্য তত্ত্বটি হচ্ছে রসময় স্বরূপ, এবং তাকে যদি অনুভব করা যায় তাহলে সর্বদুঃখের অবসান আনন্দী ভবতি। এই শব্দব্রহ্মের সন্ধান তারা পেয়ে গবেষণায় জীবন অতিবাহিত করলেন। আবার সুকমণি বলছেন, মহারাজ আনন্দ ব্রহ্মেতি ব্যজানাৎ। এই পেলাম সন্ধান কি না, সেই পরতত্ত্বটি হচ্ছে আনন্দময় সত্তা। কিন্তু গোপিকাগণ বেদের অরণ্যে অনুসন্ধান করলেন না, তারা করলেন দিব্য চিন্তামণি ধাম বৃন্দাবনের অরণ্যে। এই বৃন্দাবনের অরণ্যে শব্দ ব্রহ্মের মূর্ত বিগ্রহ পরতত্ত্ব শ্রী গোবিন্দের তারা প্রত্যক্ষ চরণ চিহ্নই প্রাপ্ত হয়ে গেলেন। এইভাবে তাদের যে চরণ চিহ্নের কাছে পৌঁছা পর্যন্ত শ্রী গোবিন্দের অন্তর্ধ্যান থেকে এই আজকে চরণ চিহ্নে পৌঁছা পর্যন্ত ক্রমটি শ্রীধর স্বামীপাদ একটা প্রকরণের মধ্য দিয়ে সাজিয়েছেন। কি না, সেটি হচ্ছে প্রথমং তাপমাত্রম। অর্থাৎ স্বপ্নেও গোপীগণ ভাবতে পারেননি যে এত পরীক্ষা দেওয়ার পরেও আমরা কৃষ্ণকে হারাবো। এত প্রশ্ন, এত পরীক্ষা, সেই পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছেন এবং গোবিন্দ আমার অকপটে নিষ্কপটে যেন তাদেরকে উজাড় করে আত্মোৎসর্গ করে দিয়েছেন। তো এমন মহামিলনের পরে যে আবার অন্তর্ধ্যান, এটা গোপিকাগণের বিন্দু মাত্র স্বপ্নের মধ্যেও ধারণা ছিল না, কিন্তু হায় সেটাই ঘটে গেল।
তাই যখন শ্রীকৃষ্ণ অন্তর্ধান করলেন প্রথমং তাপমাত্রম, তখন এই শতকোটি গোপিকাগণ দুর্বিষহ শ্রীকৃষ্ণের বিরহ সন্তাপে প্রতপ্তা হলেন। কিং কর্তব্য বিমূঢ়, সেই বিরহ সন্তাপে তাদের অন্তর বাহির দাউ দাউ করে জ্বলতে শুরু করলে। কিছুক্ষণ এইভাবে চলার পরে তখন তাদের একটা সঞ্চারী ভাবের উদয় হলো, হারানো বস্তুকে পাওয়া যাবে নাকি, চেষ্টা তো করতে হবে, নাই বা পেলাম কিন্তু চেষ্টা তো করতে হবে। তখন সেই চেষ্টাটা কেমন, দ্বিতীয়ং গান সহিতান্বেষণং, দ্বিতীয় স্তরে গোপিকাগণ কৃষ্ণ গুণগান গাইছেন আর যত্র তত্র যাকে তাকে জিজ্ঞাসা করছেন শ্রীকৃষ্ণের বারতা। আর তাদের বিরহের গতিবেগটা বাড়ছে, বাড়তে বাড়তে যখন কোনো সন্ধান সাড়া না পেয়ে সেই বিরহটা আরো গভীর হয়ে গেল, তখন তৃতীয় অবস্থা এলো তাদের। সেই তৃতীয় অবস্থা কি শ্রীধর স্বামীপাদ বলছেন, তৃতীয়ং পুতনাম অবদাদ্দনুকরণম, অর্থাৎ তৃতীয় স্তরে বিরোহিণী গোপিকাগণ শ্রীকৃষ্ণের পুতনা উদ্ধার লীলা ক্রম ধরে একেবারে গিরি গোবর্ধন ধারণ কালীয় দমন লীলা ক্রমানুসারে অনুকরণ করতে লাগলেন। এটাও তাদের চরমতম কৃষ্ণ বিরহের একটা অবস্থা, একটা দশা। এটি হচ্ছে তৃতীয় অবস্থা। চতুর্থং পুনরপন্বেষণম, শ্রীধর স্বামীপাদ বলছেন চতুর্থ অবস্থা কি হলো না, ওই যে তারা কৃষ্ণলীলার অনুকরণ করছিলেন সেটা চরমতম গাঢ় বিরহের প্রভাবে প্রভাবান্বিত হয়ে সেটা একটু হালকা যখন হয়ে গেল, তখন তারা আর ওই অভিনয়ের আবেশ রাখতে পারলে না। আবার যেন কৃষ্ণ হারানোর স্মৃতিতে ফিরে এসে আবার বৃক্ষলতা আদিকে জিজ্ঞাসা করে অনুসন্ধান করতে শুরু করলে। এটি হচ্ছে চতুর্থ অবস্থা। আর পঞ্চম অবস্থা শুকমণি বলছেন, শ্রীধর স্বামীপাদ বলছেন পঞ্চমং পদ দর্শন মিতিক্রমম, পঞ্চম স্তরে বা পঞ্চম দশাতে তারা শ্রীকৃষ্ণের পদচিহ্ন দর্শন প্রাপ্ত হলেন। এই পাঁচটি স্তরে শ্রীকৃষ্ণের চরণ দর্শন লাভ হলো। এখানে শ্রীজীব গোস্বামী পাদ বলছেন যে এই পাঁচটি দশা, পাঁচটি অবস্থা যেন সাধারণ সাধকগণেরও তাই। সহসায় কৃষ্ণের চরণ দর্শন লাভ হয় না। প্রশ্ন করলেন মহারাজ পরীক্ষিত, গুরুদেব এইখানে আমার একটু কেমন লাগলো কি না, এই যে আপনি বললেন যে ব্যাচক্ষত মনোদ্দেশে পদানি পরমাত্মন, অর্থাৎ পদানি পরমাত্মন এর মানে কি না পরমাত্মার পদচিহ্ন।
এই পরমাত্মা শব্দটি যেন কানে আমার ভালো লাগলো না। কেন? কৃষ্ণের পদচিহ্ন বললে কি হতো না? কেন? পরমাত্মা হচ্ছে কে? না কৃষ্ণের অংশ, তাকে পরমাত্মা বলা হয়। এখানে আবার এই পরমাত্মন শব্দটি দেওয়া হলো কেন? ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে, জ্ঞান কর্মযোগ 3 সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। তা যোগীদের হচ্ছে আত্মা এবং পরমাত্মা, আর বিধি ভক্তের কাছে ভগবান, আর যারা রাগ ভক্তিকে আশ্রয় করে গোপী অনুগত ভজন করছেন তাদের কাছে কৃষ্ণ, গোবিন্দ, মাধব। সুকমণি বলছেন, মহারাজ এই দেখো ভাগবতী কথা শুনতে শুনতে তোমারও কেমন তত্ত্বজ্ঞানের উদয় হয়েছে। তাই হয়, এই জন্যই শুনতে হয়। অধ্যয়ন করে সমস্ত জ্ঞান অর্জন করা যায় না। সাধু সঙ্গে সাধু মুখে এই ভাগবতী তত্ত্ব কথা শ্রবণ করতে হয়, তাহলে ধীরে ধীরে জ্ঞান আসে। হ্যাঁ মহারাজ, পুনরায় বৃক্ষলতায় জিজ্ঞাসা করিতে পরমাত্মার পদ তথা পাইল দেখিতে। এই পরমাত্মার বিশ্লেষণ একটু আলাদা আছে মহারাজ। এটি তথাকথিত জীবের অন্তর্যামী যে আত্মা বা পরমাত্মা তা নয়। সকলের মূল যিনি হন তত্ত্বসীমা, পরমাত্মা শব্দে ঘোষে তাহার মহিমা। এখানে পর শব্দ হচ্ছে শ্রেষ্ঠ, বা যার সমান, যার বড় আর জগতে কেউ নেই, সে হচ্ছে পর। সেই চেতন সত্তা হচ্ছে আত্মা, তিনি কে? না কৃষ্ণ। এই জন্য কবিরাজ গোস্বামী পাদ যখন সনাতন গোস্বামী পাদকে সম্বন্ধ তত্ত্ব সম্পর্কে বলছেন, তখন সম্বন্ধ তত্ত্ব শ্রীকৃষ্ণ সম্পর্কে বলতে গিয়ে বললেন, পরমাত্মা যেহ তেহ কৃষ্ণের এক অংশ, আর আত্মার আত্মা হন কৃষ্ণ সর্ব অবতংশ। হে সনাতন, আত্মারও আত্মা হচ্ছেন শ্রীকৃষ্ণ। তার থেকেই সমস্ত আত্মা প্রকাশ ঘটেছে। এবং শ্রীমদ্ ভাগবতেও সুকমণি এই কথাই ঘোষণা করেছিলেন মহারাজ পরীক্ষিতের একটা প্রশ্নে, কৃষ্ণ মেনম অবেহি তমাত্মনম অখিলাত্মনম জগদ্ধিতায় স অপত্র দেহি বাভাতি মায়া। হে মহারাজ পরীক্ষিত, এই কৃষ্ণ হচ্ছে সমস্ত অখিল আত্মার পরমাত্মার স্বরূপ। পরমাত্মা কি কথা বলে? তিনি যে কথা বলেন, হাসেন, কাঁদেন, নাচেন, বলে ওটি জীবকে কৃপা করবার জন্য, ভক্তকে কৃপা করবার জন্য। জগৎ হিতায় সো অপি অত্র দেহি বা আভাতি। ঠিক রক্তে মাংসে গড়া মানুষের ভাব আচরণ প্রকাশ করছেন তার অচিন্ত শক্তি যোগমায়াকে আশ্রয় করে। এই জন্য মহারাজ পরীক্ষিত এখানে পদানি পরমাত্মন শব্দে হচ্ছেন শ্রীকৃষ্ণকেই বুঝতে হবে। এই গেল একটি সিদ্ধান্ত।
আরও একটি গূঢ় সিদ্ধান্ত শোনো মহারাজ, না পরমাত্মন, এটা তো পরমাত্মন, এই শব্দটাকে যদি একটুখানি ব্যাখ্যা করা যায় তাহলে আমরা পাই কি, পরা মা আত্মন। তার তাৎপর্য কি না, পরা শব্দের অর্থ হচ্ছে সৃষ্টা, যার চাইতে শ্রেষ্ঠ নেই তিনি হচ্ছেন পরা। পুলিঙ্গ হলে পর, স্ত্রীলিঙ্গে হলে পরা। আর পর পরামাত্মা, তার মা একটা আছে, মা শব্দের অর্থ হচ্ছে সাক্ষাৎ সর্বলক্ষ্মীময়ী রাধারানী। তাহলে পরমা শব্দের অর্থ হচ্ছে যে শ্রীমতী রাধারানী। তাহলে পরমাত্মা শব্দের অর্থ কি হবে না, আত্মা শব্দের একটা অনুবাদ হচ্ছে মন, বুদ্ধি, দেহ, আত্মা। এমনি করে আত্মা শব্দের 7টা অনুবাদ আছে, তো তার মধ্যে একটি মন। এই জন্য এটার বিশ্লেষণটা এরকম হবে মহারাজ পরীক্ষিত। তাহলে পরমা মানে শ্রী রাধিকা, তস্যাং আত্মা মনোজস্য স পরমাত্মা শ্রীকৃষ্ণ। অর্থাৎ পরমা শ্রী রাধিকার যিনি আত্মা বা মন বা হৃদয়, তিনি কে না শ্রীকৃষ্ণ। সেই শ্রীকৃষ্ণের পদচিহ্ন গোপিকাগণ দেখতে পেলেন। দেখতে পেয়ে তাদের উপচে পড়া আনন্দ যেন নিশ্চিত হয়ে গেলেন, এইবার আমরা এই চিহ্নের সূত্র ধরে নিশ্চিত রূপেই গোবিন্দকে পেয়ে যাব। কোন গোপী বলছেন, ভাই এটা যে আমাদের প্রীতমেরই পদচিহ্ন, ভালো করে দেখো, অন্য কোনো তার সহচর তো অনেক আছে, সখা, কোনো সখার পদচিহ্ন নয় তো, হতেও পারে। তখন কোন গোপী বলছে, না 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 না, এ পরমাত্মন তো বলা হলো সামগ্রিকভাবে শব্দটা। এইবার গোপী সরাসরি নির্দেশ করে বলছেন, পদানি ব্যক্তম মেতানি নন্দসুনর মহাত্মন। না না, এটা কোনো কৃষ্ণের সখার পদচিহ্ন নয়। কার পদচিহ্ন? মহাত্মন নন্দ মহারাজ, যার মতন মহান ব্যক্তি আর ব্রহ্মাণ্ডে নেই। সেই আত্মার পরমাত্মন নন্দ মহারাজের একমাত্র পুত্র শ্রী গোবিন্দ, সেই গোবিন্দের পদচিহ্ন ব্যক্তমেতানি দেখো প্রকাশিত হয়েছে। তার প্রমাণ কি? আরে ভাই, প্রমাণ তোমরা জানো না, নিজেরা দেখো, বিচার করো। লক্ষ্যন্তে হি ধ্বজাম্বুজ বজ্রাঙ্কুশ জবাদেভি। দেখো প্রত্যেকটা চরণের ভেতরে চিহ্ন স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ধ্বজ, অম্ভজ মানে পদ্ম, বজ্র, অঙ্কুশ, জব, এই সমস্ত চিহ্নগুলো রয়ে গেছে। এই সমস্ত চিহ্নের দ্বারাই প্রমাণিত হচ্ছে যে এই চরণ চিহ্ন শ্রীকৃষ্ণের কোনো সখার নন, বা বৃন্দাবনের অন্য কোনো গোপ বালকের নয়, একেবারে নিশ্চিত রূপে নন্দ মহারাজের পুত্র, আমাদের প্রাণের প্রাণ শ্রী গোবিন্দের পদচিহ্নই। সুখমণি বলছেন, গুরুদেব এই পদচিহ্ন কেন? বলে দেখো, এটি হচ্ছে ভগবানের বৈশিষ্ট্য। একটা কথা আছে, মৌখিক কথা,
যে ভক্ত চিনি মরণে আর ভগবান চিনি চরণে। ইনি ভগবান কিনা তা চিনতে গেলে তার হাতের তালু আর পায়ের তলাটা দেখো। সেখানে যদি শাস্ত্রোক্ত চিহ্নগুলো থাকে তাহলে নিশ্চিত রূপেই ভগবান ভগবান ভগবান। অলৌকিক শক্তি প্রকাশ করলেই তাকে ভগবান বলা যাবে না, যতক্ষণ পর্যন্ত ওই চিহ্নগুলো করকমলে এবং পদকমলের তলে না দেখা যাবে। এই জন্য ভগবান চিনি চরণে আর ভক্ত চিনি মরণে। ভক্ত যদি মৃত্যুকালে সমস্ত ভক্তগণের সঙ্গে হরিনাম শুনতে শুনতে আর হরিনাম বলতে বলতে দেহ ত্যাগ করে, তখন বোঝা যাবে তিনি যথার্থ ভক্তই বটে। এই জন্য ভক্তকে অনুভব করতে গেলে তার মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হবে। তা মহারাজ, এই ভগবানের চরণে 19টি চিহ্ন আছে। তা পরীক্ষিত বলছেন, গুরুদেব চিহ্ন ধারণ করেছেন কেন ভগবান? শোনো, ভক্তের যেমন সব কিছু ভগবানকে নিয়েই, ভগবানকে ছাড়া তার কোনো কর্ম প্রচেষ্টা নেই, তার কোনো বক্তব্য নেই, তার কোনো শ্রোতব্য বিষয় নেই। ভগবানের সেবা করা, ভগবানকে প্রসন্ন করাই যেমন ভক্তের একমাত্র ধর্ম, কর্তব্য, স্বপ্ন, আশা আকাঙ্ক্ষা সব, ঠিক ভগবানও ভক্তের সেবা করবার জন্য সর্বক্ষণ তিনি ব্যস্ত। তা তিনি ভাবছেন যে আমি তো এইভাবে সর্বক্ষণ কোনো ভক্তের কাছে গিয়ে, ভক্ত যেমন কায়িকভাবে আমার সেবা করে আমি তা পারবো না, তবু আমি ভক্তের সেবা করব কিভাবে? না এমন এমন আমি চিহ্ন ধারণ করব যে সেই চিহ্নের প্রভাবেতে আমার প্রাণ খুলে ভক্ত সেবা হয়ে যাবে। সেটি শাস্ত্র বলছে। কি বলছে? না বিষয় চিন্তা পরিহরি ওরে অবোধ মন, শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন করহ স্মরণ। দক্ষিণ চরণে 11 চিহ্ন হয়, যাহার স্মরণে সর্ববিঘ্ন হয় ক্ষয়। কৃষ্ণের দক্ষিণ চরণে আছে 11টি চিহ্ন, আর বাম চরণে আছে 8টি চিহ্ন। এই 8 আর 11 মোট হচ্ছে 19টি চিহ্ন। এই সমস্ত চিহ্নের উদ্দেশ্যই হচ্ছে ভক্তের সমস্ত বিঘ্নকে দূর করা। কিভাবে তিনি করবেন একে একে এখানে বলা হচ্ছে। অঙ্গুষ্ঠ পর্বতলে হয় জবাকার, ভক্ত ভোগ সম্পত্তির এই মূলাধার। শ্রী গোবিন্দের দক্ষিণ চরণের বুড়ো আঙ্গুলের তলাতে আছে জবের চিহ্ন। তা কেন তিনি জব চিহ্ন ধারণ করেছেন? না, জব হচ্ছে ভোগ্য বস্তু। এই দেহকে আহার দিতে হবে, আহার না দিলে দেহ সেবার সামর্থ্য হারিয়ে ফেলবে, দুর্বল হয়ে পড়বে। তাহলে ভগবান বলছেন, ভক্ত তোমার দেহ আহারের দ্বারাই তো পুষ্ট থাকবে, আমার সেবা করবে। তাহলে আহারের জন্য তোমাকে আবার আলাদা কোনো কর্ম প্রচেষ্টা, জীবিকা নির্বাহের ধান্দা করতে হবে। তা করতে গেলে তখন আমার সঙ্গ থেকে তোমাকে চলে যেতে হবে।
সেই সঙ্গটা আমি তোমার ছাড়া হতে চাই না, করতেও চাই না। এই জন্য আমি চরণে জপ চিহ্ন ধারণ করে রাখলাম, যে আমার চরণ যারা অনুশীলন সেবা করবে এবং বক্ষে ধারণ করে ভজন করবে, সর্ব আহার্য বস্তু তাদের এমনিতেই মিলে যাবে। তো যাহা এই জন্যই তিনি জপ চিহ্ন ধারণ করেছেন। ভক্ত ভোগ সম্পত্তির হয় মূলাধার। জবের নিকটে চক্র চিহ্ন শোভা পায়। বলি চক্র ধারণ করেছেন কেন না? চক্র ধারণ করেছেন ভগবানের যেমন হাতে শঙ্খ চক্র গদা পদ্ম আছে, এই চক্রের দ্বারাই তিনি ধ্বংস করেন শত্রুকে। তার নিজের শত্রুকে ধ্বংস করবার জন্য তিনি হাতে চক্র ধরে আছেন, আর তার প্রিয় ভক্তের শত্রুগণকে বিনাশ করবার জন্য তিনি চক্র ধারণ করেছেন চরণে। কেন না? ভক্তগণের অবলম্বন তো কৃষ্ণের হাতের নয়, কৃষ্ণের চরণেরই। ভক্তগণ কৃষ্ণের হাতকে বুকে নিয়ে স্বপ্ন দেখে না, চরণকেই বুকে ধরে। তা সেই চরণে আছে চক্র, ভক্তের শত্রুকে ধ্বংস করার জন্য। ভক্তের শত্রু, হ্যাঁ, 6 জন শত্রু: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তাই ভক্তগণের ষড়রিপু স্মরণে নাশ হয়, এই জন্য চক্র চিহ্ন ধারণ করে রয়েছেন। চক্রের তলেতে শোভে ছত্র সুশোভন। চক্রের তলাতে আছে ছাতা। ছাতা দিয়ে কি হয় না? রোদের তাপ প্রতিরোধ করা হয়, তাপটা অনুভব হয় না, সেই জন্য ছত্র মাথায় দিতে হয়। তাই ভগবান বলছেন যে সূর্যের তাপ যাতে না লাগে তার জন্য যেমন ছাতা মাথায় দিতে হয়, তেমনি আমার ভক্ত ভজন করতে গিয়ে তাপের জ্বালায় ভজন করতে পারে না। কি তাপ? আদি ভৌতিক, আদি দৈবিক আর আধ্যাত্মিক। এই ত্রিতাপের জ্বালাতে প্রতপ্ত হয়ে আমার ভজন করতে পারে না, যার জন্য ওই তাপটা তার গায়ে না লাগে। এই জন্যই আমি চরণে ছত্র চিহ্ন ধারণ করে থাকলাম। এই চরণ যারা বক্ষে ধারণ করবে, আর ত্রিতাপের তাপ তাদেরকে কখনো তাপিত করতে পারবে না। এই জন্য ত্রিতাপের জ্বালা ভক্তির করে নিবরণ। অঙ্গুষ্ঠ আর তর্জনীর সন্ধিস্থল হতে চরণার্ধ ব্যাপী হয় ঊর্ধ্ব রেখা তাতে। আর ঊর্ধ্ব রেখা রয়েছেন গোবিন্দের চরণে। কেন না? আমার ভক্ত যদি ভজন সাধন করতে নাও পারে, একাগ্রভাবে যদি আমার চরণকে শুধু আঁকড়ে ধরে পড়ে থাকতে পারে, তাহলে তার যে ভজনের ঊর্ধ্ব গতি, কেমন ঊর্ধ্ব গতি, যেটা চরিতামৃতে বলেছেন কবিরাজ গোস্বামী পাদ। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মালি হইয়া সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জল করে সিঞ্চন, উপাজিয়া বাড়ে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়। শেষে কোথায় গেলেন? একেবারে নিত্য গোলকাক্ষ বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ কল্পতরু চরণ কল্প বৃক্ষ পায়। তো এই যে ভক্তিলতার ঊর্ধ্ব গতি, এই গতিটা যাতে বিঘ্নিত না হয়, নিরবচ্ছিন্নভাবে তার গন্তব্যস্থল যে সেই নিত্য গোলকাক্ষ বৃন্দাবনে শ্রীকৃষ্ণের কল্পতরু, চরণ কল্পতরু, এই ঊর্ধ্বগতিটি যাতে স্বাভাবিক ভক্তের অন্তঃকরণে থাকে। কার? অন্য ভজন করতে না পারুক,
একেবারে আমার চরণকে যে জীবনে মরণের সাথী করে আঁকড়ে ধরে আছে, তাকে অন্য ভজন প্রচেষ্টা না করলেও আমার চরণের ঊর্ধ্ব রেখা তাকে একেবারে ঊর্ধ্ব গতি গোলকে পৌঁছে দেবে দেবে। এই জন্য আশ্রিত ভক্তের ঊর্ধ্ব গতিরও কারণ এই ঊর্ধ্ব রেখা হয় অতি বিলক্ষণ। মধ্যবার মূলে আছে কমল ও সুন্দর। আমার মধ্যমাঙ্গুলির নিচে গোবিন্দের ডান চরণে পদ্মফুল আছে। পদ্মফুল ধারণ করেছেন কেন? না যাহার লোভেতে মাতে যত ভক্ত ভ্রমর। অর্থাৎ গোবিন্দের চরণে পদ্ম, পদ্মে থাকে মধু, আর এই মধুর প্রতি প্রলুব্ধ হয় ভ্রমর, আর কোথাও যায় না, আকৃষ্ট হয়ে ওইখানে মধু পানে যেমন প্রমত্ত হয়ে থাকে, তেমনি এই যে ভগবানেতে লীলা মাধুর্য, বেণু মাধুর্য, রূপমাধুর্য ইত্যাদি যে মাধুর্য মধু রয়েছে, সেই মধু আস্বাদনে যেন ভক্তের মন ভ্রমর আকৃষ্ট হয়ে লেগেই থাকে। তার জন্যই তিনি চরণেতে কমল চিহ্ন ধারণ করেছেন। তারপরে পদ্মের অধোভাগে ধ্বজ চিহ্ন শোভা পায়। পদ্মের নিচে আছে ধ্বজা। তো ভগবান ধ্বজা কেন ধারণ করলেন চরণে? হ্যাঁ, হাতে ধারণ করতে পারতেন। মানে শরণাগত ভক্ত আমার চরণটাকেই বুকে ধরে, আমার হাতকে ধরে না। সেই জন্য ভক্তের কল্যাণের জন্য আমার চরণে আমি ধ্বজা চিহ্ন ধারণ করেছি। ধ্বজার কি না, যাব নিশান উড়াইয়া, ধ্বজা উড়াইয়া যাব মানে নিজের জয় ঘোষণা করতে করতে যাব, কোথাও আমি পরাজিত হব না। তারপরে কোনো স্থান বা রাজ্য যখন দখল করা হয় তখন সেখানে ধ্বজা পুঁতে দেওয়া হলো, মানে এটা দখল হয়ে গেছে, কার অমুক রাজার দখল হয়ে গেছে। তা সর্বত্র যেন ভক্তের পরাজয় না হয়ে জয়ই হয়, তার জন্যই ভগবান তার চরণেতে ধ্বজ চিহ্ন ধারণ করে রেখেছেন। কনিষ্ঠার তলে অঙ্কুশ চিহ্ন বিখ্যাত। আবার দক্ষিণ চরণের কোড়ে আঙ্গুলের তলায় আছে অঙ্কুশ চিহ্ন। তো অঙ্কুশ হচ্ছে একটি অস্ত্র, যারা হস্তি চালায় তাদের হাতে থাকে। একে হাতিটাকে বশ করে। ওই অঙ্কুশের ভয়ে হাতি কখনো অবাধ্য হয় না, বিপথে চলে না। তাই ভগবান বললেন, ভক্ত তোমার কোনো চিন্তা নেই, তোমার অবাধ্য মন পাগলা খেপা হাতির মতন। তাই যতই পাগলা আর খেপা হাতি হোক তোমার মন, তুমি যদি আমার চরণটাকে সবসময় বুকে ধরে রাখতে পারো, দিবানিশি সর্বকর্মের মধ্য দিয়ে আমার চরণকে ধ্যান করতে পারো, তাহলে চরণে আমি রেখেছি অঙ্কুশ, তোমার অবাধ্য মনকে একেবারে চিরকালের জন্য বাধ্য বশীভূত করে আমার চরণে সংলগ্ন করবেই করবে। এই সমস্ত চিহ্ন গোপীগণ দেখছেন আর নিশ্চিত হচ্ছেন যে এটা শ্রীকৃষ্ণেরই চরণ। তারপরে আর কি চিহ্ন দেখলেন? অঙ্কুশের তলে বজ্র চিহ্ন সুশোভন। ভক্ত পাপ পর্বত ধ্বংসেরও কারণ। অঙ্কুশের তলে রয়েছে বজ্র, হচ্ছে দেবরাজ ইন্দ্রের অস্ত্র। দেবরাজ ইন্দ্রের হাতে থাকে বজ্র, এবং এই বজ্রের অসীম শক্তি। বিশাল বিশাল আকাশ ছোঁয়া পর্বতকে চূর্ণ বিচূর্ণ করে দেয় বজ্র। তা যে বজ্রের দ্বারা
গগনচুম্বী বিশাল বিশাল পর্বত রাশিকে চূর্ণ বিচূর্ণ করা সম্ভব হয়। তাই গোবিন্দ বলছেন, ভক্ত, তোমার কোটি কোটি জন্মের যে পাপের পর্বত রয়েছে, এই পর্বতের তলায় তুমি হারিয়ে আছো। তা কোনো চিন্তা নেই, তুমি যদি আমার চরণকে নিরন্তর ধ্যান করো, তাহলে তোমাকে কোনো তপস্যা, কোনো ব্রত, কোনো ভজন, কোনো যোগ সাধনার দ্বারা পাপের প্রভাব থেকে নিজেকে মুক্ত করতে হবে না। কেবলমাত্র আমার চরণকে হৃদয়ে ধ্যান করো, হৃদয়ে ধারণ করো, সেবা পূজা করো, তাহলে আমি চরণেতে বজ্র রেখেছি, তোমার কোটি কোটি জন্মের পাপের পর্বতকে আমি চূর্ণ বিচূর্ণ করে দেব। এই জন্য ভগবান চরণে বজ্র রেখেছেন। অর্ধ চরণ তলে চতুর্দিকে তার স্বস্তিক চিহ্ন চতুষ্টয় শোভে মনোহার। তারপরে স্বস্তিক চিহ্ন রয়েছে। এই স্বস্তিক চিহ্ন কি না, এই চিহ্নের একটা প্রভাব আছে যে কোনো গৃহের বা কোনো মানুষের জীবনের যত অমঙ্গল রাশি, স্বস্তিক চিহ্ন যদি থাকে সব দূর হয়ে যায়। এই জন্য ভক্তের যত অমঙ্গল রাশি সমস্ত দূর করার জন্যই ভগবান স্বস্তিক চিহ্ন ধারণ করেছেন। এইভাবে 49 চরণের পেছনে ভক্তের কল্যাণ উদ্দেশ্য নিহিত আছে। তখন গোপীগণ সুনিশ্চিত হয়ে গেলেন, এটাই আমাদের প্রীতমের চরণ চিহ্ন, চলো 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 চলো। সবাই তখন সেই চরণ চিহ্নকে অনুসন্ধান করছেন। এই বুঝি দেখা যাবে, এই বুঝি দেখা পাওয়া যাবে, এই একটা আনন্দময় উৎকণ্ঠা। তারা এগিয়ে যাচ্ছেন। যেতে যেতে সুকমণি বললেন, তৈ পদৈস্তৎ প্রদীপীম অনিচ্ছন্তগ্রত অবলা বদ্ধা পদৈ সুপিক্তানি বিলোকাট্টা সমব্রুবন। হঠাৎ দাঁড়িয়ে পড়লেন তারা। দেখো দেখো, একই ওই পদচিহ্নকে অনুসরণ করে তারা আনন্দে উল্লাসে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন। যেতে যেতেই তারা অদ্ভুত একটি দৃশ্য দেখলেন। কি না, সুপ্রিক্তানি পদৈ বদ্ধা বিলক্ষ্য। কৃষ্ণের চরণের পাশাপাশি আবার নিশ্চয় কৃষ্ণের কোনো অত্যন্ত ভালোবাসার কোনো গোপী, এটা কোনো গোপের সখার পদচিহ্ন নয়, স্পষ্ট বোঝা যাচ্ছে এটা কোনো গোপবধূর পদচিহ্ন। তখন সব দাঁড়িয়ে পড়লে, কি এতক্ষণ তো ভালোই লাগছিল, কৃষ্ণের চরণ চিহ্ন অনুসন্ধান করতে করতে আমরা কৃষ্ণকে নিশ্চিত রূপে পাব, কিন্তু এখন দেখছি এর সঙ্গে আবার কার পদচিহ্ন? সেই সব পদচিহ্ন দেখিয়া দেখিয়া গোপীগণ ধায় আগে কৃষ্ণকে খুঁজিয়া। কিছু দূর আগে দেখে সেই পদসনে কোন রমণীর পদ রয়েছে মিশ্রণে। তখন আশ্চর্য হয়ে গেল, দাঁড়িয়ে পড়ল সবাই। আচ্ছা ভাই, এতক্ষণ তো একজনেরই পদচিহ্নকে অনুসরণ করতে করতে আমরা এলাম, তো হঠাৎ এখন দুইজনের পদচিহ্ন কেন? যদি প্রথম থেকেই হতো তাহলে আমাদের কোনো আশ্চর্যের কিছু ব্যাপার ছিল না, কিন্তু এতটা রাস্তা একজন
ব্যক্তির পদচিহ্ন অনুসরণ করতে 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 এত দূর আমরা এলাম, তাহলে হঠাৎ আর একটা পদচিহ্ন জুড়ে গেল কি করে? এর কারণটা কি? কোন গোপী একেবারে কাঁদো কাঁদো, ওরে আমি বুঝেছি, ছলিয়া কপট আমাদেরকে বঞ্চনা করে ও একা অন্তর্ধান করে নাই, কাউকে নিয়েই অন্তর্ধান করেছে, আর তাকে নিয়ে যাচ্ছিল, কিন্তু যেতে যেতে আদর করে তাকে কোলে তুলে নিয়েই যাচ্ছিল। এই জন্য শুধু কৃষ্ণেরই পদচিহ্ন পড়েছে, আর এইবার কোল থেকে নামিয়ে দিয়েছে, দিয়ে এবার দুজনেই চলছে, তাই এখন দুজনেরই চিহ্ন দেখা যাচ্ছে। এ যাবৎ সেই প্রিয়ার অতি প্রেম ভরে, শিও অঙ্কে লইয়া কৃষ্ণ তারে বহন করে। এইভাবে কিছু দূর অগ্রসর হইয়া প্রিয়ারে নামায় অতি যত্ন করিয়া। তারপরে দেখো, কণ্ঠ ধরি তবে তার চলিতে লাগিল, আর যুগল পদ সেই হতে মিশ্রিত হইল। বদ্ধা শব্দে সুকমণি বলছেন, মহারাজ পরীক্ষিত, এখানে বদ্ধা শব্দে সেই রাধারানী। এইবার যারা রাধারানীর অন্তরঙ্গা সখী ছিল, তারাও তো বিরহে কাতরা, কিন্তু তাদের মধ্যে এইটা ধারণাটা নিশ্চিত ছিল যে আমাদের রাধারানীকে নিয়েই কৃষ্ণ অন্তর্ধান করেছেন। এইবার পদচিহ্ন দেখে তারা চিন্তা করলেন, এই আমাদের রাধা। তাহলে আমরা যেটা ভেবেছিলাম সেই হবে। কুস্যা পদানি চৈতানি যাতায় নন্দ শুনু না, অংশ নস্ত প্রকোষ্ঠা করেন করি না যথা। কৌশ্যা পদানি চৈতানি, এইবার যারা রাধারানী যুথের নয়, সাধারণ যুথের, তারা তখন বলছে, দেখো দেখো কে, কোন রমণী রে, হ্যাঁ, তাকে নিয়ে আমাদের নন্দনন্দন এইভাবে গিয়েছে। আবার যাওয়ার ভঙ্গিমা, পদচিহ্ন, তারা কত গবেষণা করছেন। তা দেখছেন যে সেই রমণীর পদচিহ্নটার মধ্যে আবার একটা বিশেষত্ব আছে। কি না, তার ডান পায়ের চিহ্নটা একটু বেশি গর্ত হয়েছে, ডান পায়ের চিহ্নটা একটু হালকা গর্ত বাঁ পায়ের, আর ডান পায়ের চিহ্নটা একটু বেশি বেশি গর্ত। এই দেখে তখন তারা গবেষণা করছে, আচ্ছা দুটো পায়ের ছাপ তো একই সমান গর্ত বিশিষ্ট হলো না কেন? কেন একটা পা বেশি গর্ত হয়েছে, একটা কম গর্ত হয়েছে? অনেকক্ষণ ভেবে চিনতে কোনো গোপী বলছেন, ওরে ছলিয়ার ছলনা কত, অংশ নস্ত প্রকোষ্ঠয়া, অংশ মানে কান, তা নিশ্চয় চলতে চলতে শ্রীকৃষ্ণ তাকে আদর করে শ্রীকৃষ্ণের সে বিশাল আজানুলম্বিত বাহুটা তার কাঁধের উপরে স্থাপন করেছে। আদর করেই হোক আর যে উদ্দেশ্যে হোক, তার ডান দিকে কাঁধের উপরে স্থাপন করেছে বাম বাহুটা, এই জন্য ডান দিকটা ভার হয়ে গেছে। আর ভার হওয়ার জন্যই ডান পায়ের চিহ্নটা এত বেশি বেশি গর্ত দেখা যাচ্ছে। বলো দেখি সখীগণ, এ পদ কাহার, কৃষ্ণ পদ পার্শ্বে যাহা রহে অবিকার, এই চরণে লঘুত্ব করিলে বিচার, ইহা কোনো রমণীর সন্দেহ নহে আর।
এই দেখো সখী পদনিম্ন হয়, ইহাতে আমার মনে এই উপজয়। কামুকের রাজা সেই নন্দের নন্দন, স্কন্ধে ইহার হস্ত রাখি করে বিচরণ। তবে তার অঙ্গ আর নিতম্বের ভারে, এই দেখো তার পদ হয়েছে গভীরে। আরো মনে হয় সখী দেখি পদততি, মাতঙ্গিনী সহযথা চলে মাতা হাতি। তুলনা করছেন, কি তুলনা করছেন? না প্রমত্ত হস্তি আর প্রমত্ত হস্তিনীর সঙ্গে। হস্তি আর হস্তিনী যখন প্রমত্ত অবস্থায় প্রেমাসিক্ত চিত্তে চলতে থাকে, তখন হাতিটা সুরের ভার ওই হস্তিনীর উপরে দেয়, তখন তার পায়ের চিহ্নটা একটু গভীর গভীর হয়ে যায়। ঠিক তদ্বৎ এইভাবেই তারা গিয়েছে। হায় হায়, এই মতো বিহরিছে তারা পরস্পর, বিরহ অনলে মোদের জ্বালায় অন্তর। ললিতা বিশাখা ইত্যাদি তারা ভালো করে দেখছে এটা কোন রমণীর পদচিহ্ন। দেখছেন হ্যাঁ এটাই তো আমাদের রাধারানী। তখন তাদের এত আনন্দ হলো, যাক তাহলে আমাদের রাধারানীকে নিয়েই গোবিন্দ এই বনের মধ্যে চলছেন। তো রাধারানীর চরণেও রয়েছেন ঊনবিংশতি চিহ্ন। বাম অঙ্গুষ্ঠমূলে জপ চিহ্ন হয়, তাহার তলেতে ছত্রসবে অতিশয়, তাহার তলে চক্রসবে অতিশয়, তাহার তলেতে ছত্র ঝলমল করে, বলয় তাহারও তলে ভক্ত মন হরে। অঙ্গুষ্ঠার তর্জনী সন্ধিস্থল হতে অর্ধ চরণ যাবৎ ঊর্ধ্বরেখা তাতে, মধ্যমাঙ্গুলির তলে কমল শোভয়, তার তলে স্বপতাকা ধ্বজ শোভা পায়। লতা শোভে তার তলে পুষ্প সহিতে, কনিষ্ঠা তলে অঙ্কুশ চন্দ্রার্ধ পাশনিতে। এই একাদশ চিহ্ন বাম পদে হয়। কৃষ্ণের ডান চরণে 11টা চিহ্ন আর বাম চরণে 8, আর রাধারানীর বাম চরণে 11টা চিহ্ন আর দক্ষিণ চরণে আছে 8। তার তলে গদা বেদি, কনিষ্ঠা তলে হয় বেদি তলে কুণ্ডল নিম্নে শক্তি পরিচয়। অনামিকা তর্জনী তলে শোভয়ে পর্বত, তার তলে শোভা পায় দিব্য এক রথ। পাশনিতে মৎস্য এই অষ্টচিহ্ন খ্যাতি, উভয় মিলিয়া চিহ্ন ঊনবিংশতি। রাধার কৃষ্ণের এই দিব্য যুগল চরণ, যে শরীবে সেই পাবে ব্রজে প্রেমধন। এইভাবে তারা সুনিশ্চিত হয়ে গেলেন। হয়ে গিয়ে এইবার পরবর্তীতে কৃষ্ণের কিভাবে দেখা পেলেন না পেলেন, মহাপ্রভুর কৃপা আগামীকাল আমরা তা শ্রবণ কীর্তন করব। ভাগবতী কথা এখনকার মতো এইখানেই বিশ্রাম লাভ করছি।